আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো এখন? আশা করি আল্লাহর রহমতে সবাই এখন ভালো আছো। আমিও এখন ভালো আছি। তো চলে এসেছি আজকে সকালে ফার্স্ট রান্নাঘর। তো এখন বাজছে 6:30। তো আমি ভাবলাম ফার্স্ট আমি রান্নাঘরটা ঝাঁট দিয়ে নিই, কারণ বাচ্চাগুলো এখন শুয়ে আছে। তো এখন আমি ঝাঁট দিয়ে নিয়ে রান্নাঘরটা টুকটাক পরিষ্কার করে নেব। তারপরে মানে চাটাই দিকে বসিয়েছি, আর এখন তো রোজার মাস, আমি তো রোজা আছি। তো সেই জন্য আমি মানে আমার তো কিছু খাওয়া দাওয়ার ব্যাপার থাকবে না, যারা রোজা নেই তাদের খাওয়া দাওয়ার ব্যাপার থাকবে। তো সেই জন্য আমি রান্নাঘরের কাজটা করে নিয়ে চলে যাবো একদম বেডরুম। তো এখন ঝাড়টা আগে দিয়ে নিচ্ছি। তার আগে আমি সকালবেলায় মানে মোটর চালানো ছিল, তো সেই জন্য আমি পানির বোতলগুলো সব খালি হয়েছিল, তো পানিগুলো ভরে রেখেছি। তো ঝাড়টা তো দেওয়া হয়ে গেল আমার। তো এবার আমি এখানটা মুছে নিয়ে বোতলগুলো এখানে রেখে দেবো। রাস্তার প্রচণ্ড মানে ধুলো, তো দেখতেই পাচ্ছ কেমন হয়, এগুলো তো সব ধুলো পড়ে আছে। তো যে কোনো জিনিস রাখার আগে মানে সেই জায়গাটাকে মুছে নিয়ে তারপর রাখতে হয়। তো প্রতিদিনকারই এই কাজটা, কারণ রাস্তার ধারে বাড়ি তো সেজন্য প্রচণ্ড ধুলো হয় এখানে। আর প্রত্যেকটি মানে পা বাড়ানোর আগেই সেই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপর ব্যবহার করতে হয়। তো এই জন্যই মানে ঘরবাড়ি পরিষ্কার রাখতে হলে প্রচণ্ড পরিশ্রম করতে হয়। আর পরিশ্রম করার পরেও একটু পরিষ্কার থাকে, মানে তারপর দিন আবার যেমন মানে আগে ছিল সেরকমই হয়ে যায়। ঠিক মনে হয় যেন হবে যেন পরিষ্কারই করি না, এরকম এত ধুলো। তো এদিকে আমি চাটা বসেছিলাম, তা চাটা হয়ে গেছে। ফার্স্টে আমি চাটা বসে দিয়েছিলাম, বাচ্চারা তখন উঠেনি, সব উঠবে। তো ঝটপট করে আমি টুকটাক মোছামুছিগুলো করে নেব। তো এখানে আমি এটা ফ্রিজটা ফার্স্ট মুছে নেব। এখন তো স্কুল মানে বন্ধ আছে বাচ্চাদের, তো এখন একটু রুটিনটা অন্যরকমভাবে আছে কাজের। আর যখন বাচ্চাদের স্কুল খোলা থাকে তখন কাজের রুটিনটা মানে কাজের রুটিন একই রকমভাবে হয় না, রুটিন চেঞ্জ হতেই থাকে। মানে যখন যেভাবে সুবিধা হয় তখন সেভাবে কাজ হয়। তো আমি এই কানিগুলো মুছে নিচ্ছি, কারণ এখানে অনেক ছোটোখাটো জিনিস থাকে আর প্রত্যেকটি জিনিসে ধুলো পড়ে থাকে। তো প্রতিদিন তো সম্পূর্ণ মোছাটা সম্ভব হয় না। তো যখন আমি একটু সময় পাই তখন হয়তো চেষ্টা করি পরিষ্কার করার। তো এই পাশটা টুকটাক মোছা হলো। তো এবার ও পাশটা মোছার পর ওই দিকটা মোছার পর আবার এই দিকটাও চলে এসেছি। তো মোছামুছি
কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো মোছামুছি কাজ রান্নাঘরের মোটামুটি হয়েছে। তো চলে এসেছি এবার আমি বেডরুমটায়। আর দেখতে পাচ্ছ আমার ছেলেটা তো শুয়ে আছে, ওঠেনি, আর মেয়েটা শুয়ে আছে, কিন্তু এই মেয়েটা মানে ঘুমায়নি, জেগে আছে, তো উঠেনি এখনো। তো ফার্স্ট আমি ঘরটা টুকটাক পরিষ্কার করে নেব। তো আয়নাটা আমি মুছে নেব এদিকে। আয়নাটা মোছা হয়ে গেলে তখন ওপাশটা চলে যাব। তো আমার মেয়েটা তো ওঠার জন্য একদম রেডি হয়ে আছে। এখন ছুটি আছে, সেই জন্য একটু মজাই হচ্ছে, ওদের স্কুল যেতে হয় না আর একটু দেরি করে উঠছে। আর যখন স্কুল থাকে তখন মানে বাচ্চাদের সকালবেলায় যে রুটিনটা সেটা করা, তারপরে সমস্ত কাজ কাম সেরে আবার রান্না করা, রান্নাটা সারা মানে কমপ্লিট হলেই তারপরে একটু পরে আবার চলে আসে, তখন একটু চাপ হয় বেশি। দরজাটা মুছে নিচ্ছি এখন, কারণ দরজাতে ধুলো পড়ে থাকে। রোজার মাসের প্রথম দিকে মানে অনেক দিনই ভিডিও মানে করতে পারিনি আমি, কারণ শরীরটা একটু খারাপ ছিল আর ইচ্ছাও হচ্ছিল না ভিডিও করতে। তো এখনও ইচ্ছা হয় না, তবুও একটু চেষ্টা করছি করার। কন্টিনিউ ভিডিও করাটা মানে আমার পক্ষে তো সম্ভবই হচ্ছে না, তো ওর মধ্যে একটু চেষ্টাও করতে হবে, না করলে তখন আমার চ্যানেলটা হয়তো বন্ধ হয়ে যাবে নাকি। তো ওই দিকটা মোছা হয়ে গেল, তো এই খাটের এই পাশটা মুছে নেবো। এখন আমার ছেলে তো শুয়ে আছে, তো উঠবে তখন ওই ওপরটা মুছে নেব। তো এই পাশটা মোছা হয়ে গেলে আমি শোকেসটা এখন মুছে নেব। তো এবার চলে এসেছি শোকেসটা মোছার জন্য। এবার শোকেসটা মুছে নেব, তারপরে এই পাশের এদিকেও টুকটাক অনেক কিছুই থাকে, তো এগুলোকেও পরিষ্কার করতে হবে। তো
ওপাশ ওপাশ মোছা হয়ে গেলে তখন আমি এদিকে টুকটাক আছে সেগুলো মুছে নেব। এদিকে অনেকগুলো কাপড় আছে ইস্ত্রি করার জন্য, তো এখন তো মানে সময় নেই আমার, মানে ইচ্ছাও হয় না। এখন তো রোজার মাস, তো কাপড় ইস্ত্রি করার পর প্রচণ্ড গরম লাগে। তো ভাবছি যে মানে সন্ধ্যায় করব, তো সন্ধ্যায় যখন সময় পাবো তখন আমি এগুলো সব ইস্ত্রি করে নেব। অনেকগুলোই কাপড় আছে, তো কোনো কোনো দিন সকালেও করি। তো রোজার মাসটা আমি পারি না করতে, কারণ ইস্ত্রি করার পর প্রচণ্ড পিয়াস লাগে, পুরো হিটটা মুখে এসে পড়ে। অনেকগুলো কাপড় থাকলে তো মানে অনেকক্ষণই গরম লাগে, সেই জন্য এগুলো মানে যখন সময় পাবো তখন আমি করে নেব। তো এদিকে আমার ছেলের এগুলো আছে, তো টুকটাক এগুলোও পরিষ্কার করে নিচ্ছি, কারণ এইগুলো প্রতিদিনই পরিষ্কার করতে হয়, কারণ এগুলোতে ধুলো পড়লে তো কোনাকানিতে ধুলোগুলো ঢুকে যায়, তো কেমন একটা লাগে দেখে। তো হয়ে গেল আমার এই পাশটাও পরিষ্কার। তো এবার আমি ঝাড়টা দিয়ে নেব। তার আগে সোফার কাপড়টা ঝাড়া হয়নি, তো সেটাও ঝেড়ে নিতে হবে। তোমার মেয়েটা তো উঠে গেছে, তো এটা আমি তুলে রেখে দেবো। আমার ছেলে যখন উঠবে তখন চাদরটা ঝেড়ে নেবে, এখনো শুয়ে আছে, তো ওকে আমি উঠাবো না এখন। তো সোফার কাপড়টাও ঝেড়ে নিচ্ছি। সোফার কাপড়টা ঝাড়া হয়ে গেলে ঝাঁটটা দিয়ে নেবো, তো তখন বাচ্চাদের দশটার খাবারটাও তৈরি করে নেব।
তো টুকটাক সব ঝাড়াঝোড়া হয়ে গেছে, তো এবার আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো ঝাঁটটা দেওয়া কমপ্লিট হলে আমি চলে যাব রান্নাঘর। রোজার মাসে ভিডিও করছি, তো সেই জন্য কথাটা বলতে ইচ্ছা হচ্ছে না, খুব কম কথা বলছি আমি, কারণ মানে ইচ্ছাই হয় না, ভিডিওটা করতেও ইচ্ছা হচ্ছিল না আমার। তো ঝাঁটটা দেওয়া হয়ে গেলে আমি চলে যাবো একদম রান্নাঘর। তো রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরে এসে আমি পেঁয়াজটা মানে কেটে বাচ্চাদের খাবারের জন্য ব্যবস্থা করছি। তো ওরা তো আর চাউমিন খাবে বলেছে, তো সেই জন্য চাউমিনের জন্য পেঁয়াজটা ভেজে আমি আলু দিয়েছি একটু, তো এটা ভেজে নিচ্ছি। তো এর মাঝে টুকটাক অনেক মানে ধোয়ার আছে, তো সেগুলো আমি ধুয়ে নিচ্ছি, আর টুকটাক গোছাগুছি সেগুলোই ফাঁকে করছি। তো মানে এই নয় যে একটা কাজ সেরে আর একটা কাজ করবো, এই নয়, মানে একটা কাজের ফাঁকেও আরও 4টে কাজ হয়। এদিকে আমি একবার করে এটাতে টমেটো দিয়ে দিলাম, একবার করে এদিকেও দেখছি, আর বাকি ওদিকেও কাজ আছে,
সেগুলোও করার চেষ্টা করছি। তো এটা হলে বাচ্চাদেরকে দিয়ে দেবো, তারপরে আমি ঘরটা মুছে নেব। তো আজকে আমি মানে ভিডিওটা বেশি বড় মানে বেশি করতে পারিনি, আর দুপুরকার রান্নাটাও আজকে আমি দেখাবো না। তো নেক্সট ভিডিও করব যখন, তখন দুপুরকার রান্নাটাও মানে দেখাবো। আজকে শরীরটা অতটা ঠিক নেই, আর অতটা রান্নার চাপ নেই, কারণ টুকটাক সবজি মাছ মাংস রান্নায় আছে। তো সেই জন্য আমি আজ ভিডিওটা করিনি। আজকে একটা ছোট করে ভিডিও থাকবে। তো এদিকে বাচ্চাদেরকে খাবারটা দিয়ে আমি চলে যাব ঘরটা মোছামুছি করতে। তো ঘরটা মোছা হয়ে গেলে আমার ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা সকলে ভিডিওটা দেখবে, আর আশা করি সকলকে ভালো লাগবে, আর সকলে আমার পাশে থাকবে। ঘরটা মোছার পর 1-2 ঘন্টা রেস্ট করবো। তখন আবার 3টে 3:30 বাজলে আবার রান্নাঘরে আসি, তখন আবার মানে ইফতারির ব্যবস্থাগুলো হয়। তো তারপর থেকে রাত 10টা পর্যন্ত মানে কন্টিনিউ কিছু না কিছু একটা কাজ থাকে, নামাজ থেকে অনেক কিছু। তো চাউমিনটা হয়ে গেছিলো, বাচ্চাদেরকে আমি দিয়ে দিয়েছি ওদিকে। আর তারপর চলে এসেছি ঘরটা মুছতে। তো ঘর মোছা হয়ে গেলে আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ। তো সকলে ভালো থেকে তোমরা সুস্থ থেকো ও আমার পাশে থেকো। তোমাদের সকলের সাপোর্ট চাই আমার, ও তোমাদের সকলের ভালোবাসা চাই। তো সকলে তোমরা ভালো থেকো। আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ হবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা। তো ঘরটা মোছা হলে আমার মানে আজকের মতো এখানেই শেষ। এদিকে বাচ্চারা সব খেলছে। তো টাটা বাই।